আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকেও শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং সেখানে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। যাই হোক, এখানে এটাকে কি মাছ যেন বলে, রুই মাছ। রুই মাছ দিয়ে আমি আলু বেগুন দিয়ে রান্না করব। এই গরমের ভিতরে সবজি ছাড়া একদম ভুনা তরকারি খেতে ইচ্ছা করে না। মাছটা আমি ঘন্টাখানিকের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর গরমে তো মাছ খেতে ভালো লাগে না, কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখছি, এত মজা হয়েছে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, যাই হোক, আমি কিন্তু মাছগুলো সুন্দর করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। আর মাছ ভাজার আগে কড়াইটা অবশ্যই একটু গরম করে নেবেন। আমার কড়াইটা আমি তেমন গরম করে নিই, তারপরেও যাই হোক ভালোই উঠছে। আর যেই কড়াইতে রান্না করি সেই কড়াইতেই মাছটা ভেজে নিচ্ছি। তারপরে ওই তেলের ভিতরে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে তারপর একটা বাটা মশলা দিছি, নিশ্চয়ই দেখতে পারছেন। আর আমি গুঁড়া মশলাটা সবসময় অল্প অল্প দেওয়ারই চেষ্টা করি, কেননা গুঁড়া মশলাটা বেশি না দেওয়াই ভালো। এখানে অল্প পরিমাণ হলুদের গুঁড়া আর আদা চা চামচ কিন্তু দিছি। আর আদা চা চামচেরও থেকে কিন্তু অল্প আমি মরিচের গুঁড়া দিছি। সবাই জানেন আমরা অনেক ঝাল খাই, কেননা ঝাল ছাড়া আমাদের ভালোই লাগে না। আর কাঁচা ঝালটা একটু বেশি খাওয়া হয়। যাই হোক, স্বাদ মতো লবণ দিয়ে এটা বেশ কিছুক্ষণ কষাইয়া তারপরে আমি কিন্তু আজকে খাসি বেগুন রান্না করবো। এটাকে আমাদের ফরিদপুর জেলায় খাসি বেগুন বলে। মানে এরকম খাসি খাসি করে কাঁচাই 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 কেটে তারপরে যে একটা আলুও দিয়েছি, আর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন সুন্দর করে শুধু কষাতে থাকবো। তরকারি রান্না করতে গেলে যে কোনো তরকারি হোক, ভালো হোক, যতই খারাপ হোক, যাই হোক না কেন, তরকারিটা যদি কষানো সুন্দর হয়, যে দেখেন কষাইতে কষাইতে বেগুনটা কিন্তু একদম সফট হয়ে গেছে। কেননা বেগুনটা অনেক ভালো ছিল। কিছু কিছু বেগুন আছে দরকচরা হয়ে থাকে, এটা কিন্তু না। দেখেন কড়াই কিন্তু ভরাট ছিল, কড়াইটা কিন্তু অনেক ফাঁকা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম টমেটো লাল। মানুষের সাথে মানুষের ভালোবাসা থাকে না চিরকাল, কেন থাকে না জানি না, কেননা আজকাল সবাই সবার স্বার্থ খুঁজে। হ্যাঁ, যাই হোক, এরপরে কিন্তু নাড়াচাড়া কষিয়ে কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর অপেক্ষা করবো এখন বলক আসা পর্যন্ত। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন। এদিকে আমার একটা ফোন আসছিল, তাই আমি অফ ক্যামেরায় আমি মাছগুলা কিন্তু দিয়ে দিচ্ছি। মাছগুলা শুধু দেখানো হয়নি, কেননা আমার একটা জরুরি কাজ ছিল ফোনে। হ্যাঁ, যাই হোক, ভিডিওটা কিন্তু রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। আমি কিন্তু এখন একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ আমি ঝোলটা কিন্তু এত রাখবো না, দেখেই বুঝতে পারবেন। তরকারিটা খেতে এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, যাই হোক, কালারটা কিন্তু টমেটোর জন্য এত সুন্দর আসছে, কেননা টমেটোগুলো এখনকার টমেটোগুলো এত সুন্দর লাল টুকটুকে, খেতে অনেক মজা লাগে। আমার তো প্রতিদিনই এক বাটি করে লাগে সালাদ খেতে, কেননা টমেটো আমার আগে থেকে অনেক পছন্দ। কার কেমন পছন্দ আমি জানি না। যাই হোক, রান্নাটা কিন্তু আমার শেষের দিকে। এই তো আরেকটু ঝোলটা ঘন হয়ে আসলেই কিন্তু আমি রান্নার চুলাটা কিন্তু বন্ধ করে দিব। আর এ ধরনের বেগুনের তরকারি, এই যে খাসি বেগুনের তরকারি, কে কে খান, কে এটাকে কি বলেন অবশ্যই একটু কমেন্টস করে বলবেন। আর এটাকে আমরা তো কালো বেগুন বলি। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।